নাটোরের বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ভেজাল গুড়, খেজুর গুড় তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও ক্ষতিকর উপাদান। আর এসব কেনার কথা অকপটে স্বীকারও করেছেন গাছিরা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। ভেজালের এমন ছড়াছড়ির পরও ভূমিকা নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। খেজুর গুড় তৈরিতে নাটোরের সুনাম দেশ জুড়েই। শীত মৌসুমের শুরু থেকেই জেলার আড়তগুলোতে শুরু হয় পাটালি গুড়ের জমজমাট বেচাকেনা। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নানা ধরনের রাসায়নিক ও রং মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড়। এজন্য আড়তের পাশেই বিক্রি হচ্ছে কেমিক্যাল, নোংরা চিনি এবং ভারতীয় গোখাদ্য মোলাসেস। গাছিরাও প্রকাশ্যে কিনে নিচ্ছেন এসব উপাদান। একটু সাদাটি কালার একটু না হয় তাহলে কেউ কিনতে চায় না, একটু নরম হলে দামটা কম দেয় আমাদের। এই জন্য হালকা পাতলা চিনি দিই আমরা। পাইকারের কাছে কিনে নিয়ে আসি, আমরা খুচরাভাবে গৃহস্থর কাছে বিক্রি করি। বেলা 2টা-3টা পর্যন্ত গাছ লাগায়, তারপরের দিন সকাল ভোর 4টার সময় রস পাড়ি নিয়ে আসি রস জাল করে গুড় বানাই। আমরা খেজুর গাছের গুড় অরিজিনাল গাছ লাগাই, সেই গাছের গুড় বিক্রি করি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে রাসায়নিক মিশ্রিত এসব ভেজাল গুড় খেয়ে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই গুড়টা সাধারণত ইন্ডিয়া থেকে গোখাদ্য হিসাবে টিন আসে, টিনের থেকে তৈরি করা, কিন্তু এখানে লোকাল প্রশাসন নীরব থাকে। এই গুড় মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। এত কিছুর পরেও এখানকার খেজুরের গুড় খাঁটি বলে দাবি আড়ত মালিক সমিতির। এই মার্কেটে মোটামুটি ধরে নেন যে 95% ভালো গুড়। আমরা মোটামুটি এই বাজারের মান বজায় রেখে আমরা গুড় কেনার চেষ্টা করি। আমরা সব সময় তাদেরকে ভালো পরামর্শ দিই যে এটা যাতে ভেজাল মুক্ত গুড় হয়। ভেজাল মুক্ত গুড় আমরা কিনিও না। যদি কেউ কোনো কিছু করে সেক্ষেত্রে আমরা ওই আড়তদার হিসাবে তাদেরকে বয়কট করি, তাদের গুড় নিয়ে ফিরাই দিই। ভেজাল প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। এ বিষয়ে মুখ খুলতে রাজি নন কেউ। খেজুর গুড়ে প্রকাশ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করা অসাধু গাছি এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ভোক্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।